আগুনের বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এ দেশ এখন ওদের ঘর, এ দেশ আমার নাই। তবুও কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই? উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা। আঁকড়ে বাঁচবো এই পোড়া দেশ, অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। বুঝি ছাড়া আমার আর ভালোবাসার কেউ নাই। ছোটবেলা আমার মা মরে যাওয়ার পর বুঝি আমার কোলে তুলে নিয়েছিল, আর আব্বাই বলেন। আমি বলছিলাম কি, আমার মনে হয় এই গায়ের কোনো কবিরাজ বুদ্ধের কাম লয় জুনির রোগ সারানো। যদি শহর থেকে ডাক্তার বুদ্ধি আনা যেত। পানি দাও। বাড়ির সবাই খেয়েছে? জি। আম্মা কোথায় শুয়েছেন? তিনি জুনির ঘরে। জুনির ব্যামো আবার বাড়িছে। সে কি, ওর আবার কি হয়েছে? এত কবিরাজ ভর্তি দেখালাম, তারপরও আপনি যদি অনুমতি দেন তাইলে একটা কথা। আমাকে কথা বলার জন্য তোমার কবে থেকে অনুমতির প্রয়োজন হচ্ছে? তা লয়, তারপরেও আমি বলছিলাম কি, আমার মনে হয় এই গায়ের কোনো কবিরাজ বুদ্ধের কাম লয় জুনির রোগ সারানো। যদি শহর থেকে ডাক্তার বুদ্ধি আনা যেত। শহরের ডাক্তার? আপনি তো চেষ্টার কোনো ত্রুটি রাখেন লাই, তাইলে এটাই বা বাদ রাখেন কেন? শহর থেকে ডাক্তার হেঁকে মেশে যদি জুনিরে সারাই ফেলতে পারতো তাহলে তো। সে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো আমার পক্ষে শহরে যাওয়া সম্ভব না। আপনি তো সব সময় কাম কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এখন আপনার বোনেরা তো ব্যামো, তার থেকে কি আপনার কাম কাজ বেশি হয়ে গেল? না না, সে কথা না। আসলে একটা জমির সন্ধান পেয়েছি। আগামী সপ্তাহের মধ্যে কিনতে না পারলে জমিটা হাতছাড়া হয়ে যাবে। সে কাজ অন্য কাকুতে করাও সম্ভব না। তাইলে আর কাউরে বলে দেখবেন? আচ্ছা দেখি, দাদাকে বলে দেখি কি করা যায়। তাই বলে দেখেন, আমার আর ভালো লাগছে লাই। ওদিকে শহরেও আবার অসহযোগ আন্দোলনের তোড়জোড় চলছে। দেখি তার আগে কিছুটা করা যায় কিনা। অসহজ মানে কি আমি বুঝতে পারি লাই। এই ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা, বিদেশি জিনিস বর্জন করা, এইসব আর কি। ছাড়ো, এসব কথা ছাড়ো। সেই আমি এগুলো ভাবে কি করব? আমি ভাবছি জুনির কথা। তার শহরের ডাক্তার হ্যাকিং পাওয়া যাবে তো? দেখা যাক। এদিকে কলকাতাতেও ডাক্তার আকাল পড়েছে। ব্রিটিশ সরকার রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাচ্ছে। সব ডাক্তার মুক্তার এখন দিল্লিতেই চলে যাচ্ছে। কেন? ওখানে কি ডাক্তার লাই? আছে, কলকাতার মতো অত ভালো নেই। তাছাড়া টাকা পয়সা তো সব ওই ইংরেজদের হাতে। দেশি মানুষদের চিকিৎসা করে আর ক টাকা পাবে ডাক্তাররা? এই কেমন কথা? টাকা লাই বলে চিকিৎসা পাবে লাই? বিনা চিকিৎসায় লোক মারা যাবে। হ্যাঁ, এরকমই চলছে। ঠিক আছে, দেখি কি করা যায়। শোনো, তুমি অত ভেবো না। তুমি যখন বলেছ, আমি নিশ্চয়ই শহরে ডাক্তার কি চিকিৎসার ব্যবস্থা করব।
তুই কেন এমন করলি? আমি তো বুঝি তোমার সাথে একটু মজা করছিলাম, দেখলাম তুমি আমার আগের মতো ভালোবাসো কিনা। তুই জানিস না, তোর কিছু হলে আমার পরানটা বাইরে যায়। বুঝছি বুঝি, তুমি আমার আগের মতোই ভালোবাসো। তুই তো আমার কলিজা রে ভাই। তুই যখন মামার বাড়ি ছিলি, একটা রাতও যায় নাই যে আমি কান্দিলাই। বুকের মধ্যে পাথর দিয়েছিলাম রে ভাই। তাই তো বলি, শালাবাবুকে পুরো বাড়ি তন্ন তন্ন করেও খুঁজে পেলাম না, এখানে লুকিয়ে লুকিয়ে বোনের আদর খাওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝির আদর কখনো কম পড়ে না। বাহ, বোনকে তো ভালোই হাত করেছো। আচ্ছা, তুমি যে কাণ্ডটা করলে, একটা অঘটন যদি ঘটে যেত তখন কি হতো বলো তো? আরে দূর, আমি তো সাঁতার জানি, শুধু শুধু একটু মজা করলাম আর কি। তাই তো কই, ও তো সাঁতার জানে। তুমি তো দেখছি বেশ বুদ্ধিমান। বোনকে ভয় দেখিয়ে আদর আদায় করে নেওয়া হচ্ছে। আচ্ছা, আমার ভাগে যদি আদর কম পড়ে যায়, আমি কিন্তু তখন তোমার ভয় দেখাবো। কি হচ্ছে কথাবার্তা? ঘরে খাতে আসেন সবাই। এসো শালাবাবু। জুনি, ও জুনি, জুনি, শরীরটা কি বেশি খারাপ বোন? হ্যাঁ, শুয়ে আসিস যে? আমার শরীরটা আগের মতো আর ভালো থাকে না, একদমই সায় দেয় না বড় ভাবি। কবিরাজ বসে না তোর এসে দেখে গেল, এরপর তোর শরীরটা ভালো লাগতেছে না। এ তো বড় চিন্তার বিষয় হয়ে গেল রে জুনি। বড় ভাবি, তোমার একটা কথা কই। বল জুনি। তুমি কাউরে কিছু কইও না। কি জুনি? প্রায় প্রতি রাতে আমি আমার আব্বা সানের স্বপ্নে দেখি। আমার স্বপ্নে আসে আমার বাবাই আমারে কয় যে জুনি, তোর অসুখ আর ঠিক হইব না, তুই তৈরি থাকিস, আমি সময় হইলে ঠিকই তোরে আমার কাছে নিয়ে যাবো। বালাসাট, আরে এ তো স্বপ্ন রে বোন। সব স্বপ্ন কি সত্যি হয় নাকি? কিচ্ছু হবে না তোর, তুই একদম ভালো হয়ে যাবি। তোর কিচ্ছু হবে না বোন, কিচ্ছু হবে না। না ভাবি, আমি জানি আমি আর ভালো হব না। আমার বাবা আমারে অনেক ভালোবাসতেন, ঠিকই আমারে সে তার কাছে নিয়ে যাবে। এই অসুস্থ থাকতে থাকতে তোর মাথাটা যেন কি হয়েছে। আমি তোর বর্তারে বলবো, ভালো কোনো কবিরাজ নিয়ে আসবে, তোর চিকিৎসা করাবে। তোর কিচ্ছু হবে না বোন, কিচ্ছু হবে না। না ভাবি, আমি আর ঠিক হব না। এই নে খা, দাদারে দিয়ে আনাইছি, আরাম করে খা। বুঝি, মিষ্টি আমার মেলা পছন্দ। ভাই, তোরে যে চর মারিছিলাম, তুই রাগ করেছিস আমার উপর? আরে না, তুই এমন করতে গেলি কেন? তোর যদি কিছু হয়ে যেত, আমি নতুন মা আর আব্বারে কি বলতাম? বুঝি, তুমি থাকতে আমার কিছু হবে না। হবে না, হাক কর বড়। বলি মেয়ে দেবো। সারাটাক্ষণ কি এমন ভাইকে নিয়ে পড়ে থাকলে চলবে নাকি? হ্যাঁ, বাড়ির কাজকর্ম তো কিছু আছে নাকি? আমাদেরও বাপু ছোট ভাই ছিল, এমন আদিক্ষেতা কিন্তু কখনোই দেখিনি গো। আমার ভাই খুব মিষ্টি পছন্দ করে, তাই দাদারে দিয়ে আনাইছিলাম। আমি যাচ্ছি, আমি বাড়ির ভিতর যাচ্ছি কাজ করতে। হ্যাঁ হ্যাঁ, তাই যাও বাপু, ঢং দেখে আর বাঁচি না।
বুঝি উনি তোমার সাথে এমন করে কথা বললো কেন? উনি কি খুব খারাপ? বুঝি তোমার কি এখানে খুব কষ্ট হচ্ছে? লয় রে, আমার এখানে কোনো কষ্ট হচ্ছে লয়। এবারে সকলে কত ভালো, মা, ভাবি, দাদা, আমার দেবর সবাই অনেক ভালো। তাহলে উনি তোমার সাথে এমন করে কথা বললো কেন? আমি মিষ্টি খাবো লয়। ওই দেখো আমার ভাই রাগ করেছে। ময়না পাখি নে একটু খা। না বুঝি আমি মিষ্টি খাবো লয়। কেন তোমার সাথে এমন করে আচরণ করলো? মিশি মিশি তোমাকে বকাঝকা করলো? আমি এবারে কিছুই খাবো লয়। আরে তুই বুঝিস না কেন? বাড়ির কাজ করতে হবে লয়, ভাবি একা সব পারবে, আমার একটু হাত পাঠাতে হবে লয়। নে খা। খালি রাগ করে আমার ভাইটা। বুঝি ভাবি কিন্তু মেলা ভালো, আমার মেলা স্নেহ করে, মেলা পছন্দ করে। খা। কেমন মজা? নে পুরোটা খা। এইবার এটা খাবি, এইবার এটা খাবি। তুমি একলা একলা এখানে বসে কি করতেছো ভাবি? আমার তুই কখন আসিস আমি তো টেরই পাইনি। তোমার মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন, কি হয়েছে? তুই কখন আসিস আমি তো টেরই পাইনি। তুমি কাঁদছো দেখে, তোমার চোখে পানি। আরে না সর, চোখে পোকা পড়েছে তাই চোখ জ্বালা করতেছে, তাই চোখে পানি, ও কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোছো, কি হয়েছে আমার বলো তো? কিছু লুকাচ্ছি না রে, চোখের জলে বুকের আগুনটা নিভানোর চেষ্টা করছি। যখন থেকে এবারের বউ হয়ে আসিছি তখন থেকে এই আগুন জ্বলছে, নেবে না রে। ভাবি তুমি আমারে খুলে বলো তো, কি হয়েছে? কে তোমারে কষ্ট দিছে? বিশ্বাস করব, শুরুতে আমার কপাল এমন ছিল না। যেদিন থেকে মেজো বিধবা হয়ে এই বাড়িতে এসেছে সেদিন থেকে আমার কপালে শনির দশা শুরু হয়েছে। কি বলেছে সে? সে কি করেছে? কি আর বলবে, সবই আমার কপাল। উঠতে বসতে শুনতে হয় আমি অলক্ষণে, অভয়া, সন্তান জন্ম দেবার ক্ষমতা আমার নেই। তুমি অলক্ষণে হতে যাবে কেন? তোমার কি দোষ? পাগল একটা লোকের সাথে আমার বিয়ে হয়েছে, যার নিজের জীবনের প্রতি মায়া নেই, হিসেব নেই। সে আমার দিকে কি করে নজর দেবে তুই বল? পাগল বলো আর যাই বলো, দাদা একেবারে মাটির মানুষ। আমার বিশ্বাস দাদা তোমারে অনেক ভালোবাসে। ভালোবাসে না চাই, যার নিজের জীবনের উপরে মায়া নেই সে আবার আমার ভালোবাসবে। আমার শ্বশুর মশাইও নাকি এমন ছিলেন। তখন যদি মেজো এই সংসারের হালটা না ধরতো আমরা সবাই ভেসে যেতাম জানিস। জানো ভাবি, ওনারা না আমার খুব ভয় লাগে, কোনো কিছু বলতে সাহস পাইল, সারাক্ষণ মুখটা কেমন যেন শুকনো শুকনো করে রাখে। তারপরও মেজো কর্তা তোরে সুখ দেবে, যে পারে সে সব পারে, সে কাউরে ঠকায় না রে। তুই অনেক সুখে থাকবি, তোর ঘর আলোয় ভরে যাবে রে বোন, অনেক সুখে থাকবি তুই। সেই সুখ দুজনে মিলে ভাগ করে নেব। সব সুখ ভাগ করা যায় না রে পাগলি, সুখ অর্জন করাটাও ভাগ্যের ব্যাপার। এ মা, আমরা দুজন একা ঘাটে, তাড়াতাড়ি চল, বাড়ি চল, আবার খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, চল। শুনি শুনি কোথায় খারাপ লাগছে? শুনি ভাবি, আমার আমার বুকটা পুরো ধরে যাইতেছে। শুনি শুনি, তোমার ভাই
কালকে কলকাতা শহর থেকে বড় হেকিম নিয়ে আসবে। তার ওষুধ পেটে পড়লে সব ঠিক হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। পারবে না, পারবে না ভাবি, পারবে না। কোনো কোনো হেকিম এই গ্রামে গঞ্জে আসতে চায় না গো ভাবি, আসতে চায় না। আমি তো এনারে নিজে বলেছি, যদি তিনি আমার কথা দিয়েছেন। গ্রামগঞ্জে এইসবের চল নাই রে মা। আমার আমার মাইয়াটার কপালে যে কি আছে কে জানে। মা, ও মা, আপনি একেবারে চিন্তা করবেন লাই, দেখবেন হেকিমের ওষুধে চিনি ঠিক হয়ে যাবে। জানি না রে মা, জানি না। আল্লাহ আমার মায়ের কপালে যে কি রাখছে আমি কিছু জানি না রে মা, কিছু জানি। মা, আমি জুনির কাছে থাকবো, আমি সারা রাত থাকবো। মা, আপনি একটু ঘরে যান। মা, আপনি না না, ঘুমান। এটা কি কও? আমার আমার মায়ের এমন অবস্থায় আমি কি করে ঘরে যাবো? না না না, আমি এখানে থাকবো। মা, আমি আছি এখানে, সারা রাত থাকবো। মা, মা, আপনি একটু বিশ্রাম নেন। মা, না আমি বিশ্রাম না। কি মা, বলো বলো মা। তুমি তুমি যাও, তুমি ঘরে যায়া একটু বিশ্রাম নাও। ভাবি তো আমার সাথে আছে, তুমি তুমি রাত্রে একটু বিশ্রাম নাও। ঠিক আছে, যাইতেছি। তুমি একটু ঘুমাও আমার লক্ষ্মী সোনা মা, লক্ষ্মী। আমি আসি। মা, হ্যাঁ মা, কোনো কিছু দরকার হলে আমার কিন্তু খবর দেবা। যাই মা। কি খবরদার না, বোনটা আমার ভেদ বমি করে মরছে আর তুমি এই টেকো কত লোকে খাওয়ায় শরীর খারাপ করবে নাকি? আমি কি ইচ্ছে করে দিচ্ছি নাকি? তার মুখে স্বাদ হয়েছে বেল খাওয়ার, শখ করেছে। একটা মানুষ শখ করে বলিছে, তারে আমি লাই করে কেমন করে? স্বাদ হলেই খাওয়াতে হবে নাকি? বলি তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই নাকি? হ্যাঁ, সে কি কথা জুনি? ও জুনি, জুনি ভয় পাও না ভাবি, আমার এখনো কিছু হয় নাই। তুমি না কইছিলা